হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম শত শত জায়গায় লিখেছেন, এক জায়গায় না, যে আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আধ্যাত্মিক সমুদ্রের একটা বিন্দু। তিনি মুহাম্মদ হওয়ার দাবি করেননি। কোনো জায়গায় খোদা তাআলা তাকে যদি মুহাম্মদ হিসাবে সম্বোধন করেন সেটি রূপক অর্থে। তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সাক্ষী যে আমি সব কিছু হজরত মুহাম্মদ শাহেদ হ্যায় তু খুদায়া, সব কুছ হামনে উসি সে পায়া, শাহেদ হ্যায় তু খুদায়া, যে আমরা সব কিছু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণে লাভ করেছি, হে আল্লাহ তুমি সাক্ষী। তিনি বলেছে আমার কর্ম যদি পৃথিবীর যত পাহাড় সমুদ্র আর যা কিছু আছে সব কিছুর সমানও হতো, আর আমি যদি মোহাম্মদ রসুল্লাহর শিক্ষা থেকে বিন্দুমাত্র বের হতাম, তাহলে এই সব কিছু আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করতেন। তো এমন এক্সপ্রেশন, এই ধরনের মসিহ ইসলামের লেখা তার ৮৮খানা বইয়ের বহু জায়গায়, শত শত জায়গায় এগুলো লিখিত আছে। এগুলোর একটাও দেখে না যেখানে আল্লাহ তাআলা কোনো জায়গায় তাকে রূপক অর্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় বিলীন হওয়ার কারণে তাকে মুহাম্মদ নাম দিয়েছেন রূপক অর্থে। রূপক অর্থে, আবার বলছি, রূপক অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের কারণে তাকে মুহাম্মদ নাম দেওয়া হয়েছে। তো রূপক অর্থে যখন ব্যবহার হয় সের অর্থ করতে হয়। আর এই মুহাম্মদ হওয়াটা উম্মতে মুহাম্মদিয়ার বহু অগণিত ব্যক্তি মুহাম্মদ হওয়ার দাবি করেছেন। অনেক সুফি, অনেক ওয়ালিউল্লাহর এরকম এই ধরনের কবিতা আছে, রচনা আছে, যে সমস্ত রচনায় হজরত আলী সম্পর্কেও বলা হয় যে তিনি বলেছেন আমি মুহাম্মদ। উম্মতে মুহাম্মদিয়ার বহু এমন সুফি আছে যাদের এই ধরনের মুহাম্মদ হওয়ার দাবির অনেক রেফারেন্স প্রশ্নকারের হাতে আমরা ধরিয়ে দিতে পারি, আমরা আপনাকে পাঠাতে পারি সেগুলো রেফারেন্স এবং উদ্ধৃতি সহ। তো এর অর্থ হলো তারা আসলে সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করেছেন, মুহাম্মদের রঙে রঙিন হয়েছেন, তারা মুহাম্মদ হয়ে যাননি। হযরত মির্জা সাহেব মুহাম্মদ হওয়ার দাবি করেননি। তিনি বলেছেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর ছায়া, তার বুরুজ আমি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন কায়া আর আমি হলাম ছায়া। ছায়া কিভাবে কায়া থেকে বড় হয়? আবার ছায়া কায়া থেকে পৃথক হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই আর কেউ নাই। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ধরনের মুহাম্মদী সত্তায় পুরোপুরি বিলীন হওয়ার অর্থে মুহাম্মদ হওয়ার কথা যদি কোনো জায়গায় বলেছেন এবং খোদা তাআলা তাকে মুহাম্মদ হিসাবে এইভাবে সম্বোধন করেছেন। আর এটি উম্মতে মুহাম্মদিয়ারতে প্রথমবার এই দাবি নয়, উম্মতের বহু আলেম এই দাবি করেছে। আর হযরত মসিহ মাউদ ইসলামের একটা বই আছে তাতাম্মা হাকিকাতুল ওয়াহি, হাকিকাতুল ওয়াহির পরিশিষ্ট, সেখানে তিনি বলেছেন যে আমার সমর্থনে যেসব মুজিজাই প্রকাশিত হচ্ছে তার সবই মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আমার সমর্থনে যত নিদর্শন প্রকাশিত হচ্ছে সেগুলো সব মুহাম্মদ রাসূলুল্লাহর মুজিজা। তো যে ব্যক্তি এই ধরনের কথা এক জায়গায় না বহু জায়গায় লিখেছেন, তার সম্পর্কে এ ধরনের কথা বলা কোনোভাবে সাজে না, এটা অসুন্দর শোনায়।